মনটা আজ না খুব খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেন মনটা খারাপ অবশ্যই তোমাদেরকে বলবো, পুরো ব্লগটা দেখো, তাহলেই জানতে পারবে। এমনিতেই কাল সারা রাত ঘুম হয়নি, উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। পুজো সেরে নেওয়ার পর আজকে আর না কোনো ব্রেকফাস্ট বানাইনি সেরকম ভাবে। ফ্রিজে পাউরুটি ছিল, পাউরুটি জ্যাম, পাউরুটি মেয়োনিজ, চিজ ব্রেড, মানে এভাবেই সবাইকে টিফিনটা দিয়ে দিয়েছি। তারপর রিতকে খাইয়েছি। এরপর দুপুরের রান্নার পালা। বাবা গাছ থেকে কুমড়ো পেড়ে আনলো, একদম টাটকা কুমড়ো, কাঁচা কুমড়ো খেতে এক আলাদাই স্বাদ। আর তার সাথে পুঁই ডাঁটা, এই দুটোই বাড়ির, বাবার নিজের হাতের। তো সেটারই আজকে তরকারি করব। তো তোমাদেরকে বলছিলাম মনটা কেন খারাপ। কালকে বিকেলবেলা, মানে প্রতিদিনই দিক খেলতে যাই, কালও খেলতে গেছিল। আর সাইকেল নিয়ে খেলতে যাই, খেলতে গিয়ে এমনভাবে পড়েছে। আমাদের কাল বিকেলবেলা একটু বাইরে যাওয়ার ছিল কিছু কাজের জন্য। তোর বাবা এলো, বাবাকে বললাম এখনো রিক আসেনি খেলে, দেখো তো ডেকে নিয়ে এসো। ও বাবা ডাকতে গেছে আর এসেই বলছে পড়ে গেছে, হাতে পায়ে প্রচণ্ড রক্ত বেরিয়েছে। হ্যাঁ, আমার তো শুনে হাত পা ঠান্ডা। কি হয়ে গেল দেখছি, হাতটার মানে কনুইয়ের কাছটা কেটে গেছে, পায়ের হাঁটুর কাছটা একটু ছড়ে গেছে, কাঁধে লেগেছে, মাথার এক সাইডটা ঠোকা গেছে, মানে একদম উল্টে পড়েছে, উল্টে পড়ে এক সাইডে আবার পড়ে গেছে। মানে বলতে গেলে বেশ ভালোই লেগেছে। আসার পর তো ড্রেসিং করানো হলো, মানে বাড়িতেই ড্রেসিং মানে করলাম, ওর বাবা করলো। তারপর অয়েনমেন্ট লাগানো হলো। আর কালকের বিকেলের কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেতেই হতো, মানে রিকেরই স্কুলের কিছু কাজ, তো সেই জন্য যেতেও হলো। এরপর সন্ধ্যাবেলা এলো, ভাবলাম ঠিক আছে। রাতের বেলা শোয়ার পর থেকে প্রচণ্ড ব্যথা, কিছুতেই আর ছেলে ঘুমোতে পারে না। এই করে করে অনেক রাতে ঘুমিয়েছে। আজকে আর ওকে স্কুল পাঠাইনি, এত ব্যথাতে কি স্কুল পাঠানো যায় বলো। সেই জন্যই মনটা খুব খারাপ, ছেলেটা এত ব্যথা সহ্য করছে। তা কি করবো, কিচ্ছু করার নেই, ব্যথা সহ্য করতেই হবে, পড়ে গেছে। আর মা দেখে পরে খারাপ লাগছে। তো এই দেখো, কুমড়োটা হয়ে গেল আজকে। পুঁই ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে কুমড়ো করেছি, আর ডিমের কারি করব। সেরকম বিশেষ কিছু রান্না করব না, এটাই করব। রিতকে এক্ষুনি স্নান করালাম, আর রিতকে আগেই স্নান করিয়ে দিয়েছি। হাতটা মানে সব ঠিক আছে, হাতটা নিয়ে বেশি ভুগছে। হাতটা অনেকটা কেটে গেছে বলে বেশি অসুবিধা হচ্ছে ওর। আর ডান হাত তো, সেই জন্য আরও বেশি অসুবিধে হচ্ছে। ডালটা সাঁতলে নিলাম, মসুর ডাল, তার মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি প্রতিদিনের মতোই। আর ডিমটা নর্মালভাবেই করছি, সব রকম একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর আজকে রিতকে পরে খাওয়াবো, এখন বাজছে 1:30। আগে রিককে খাইয়ে নিই, কারণ কি ওর ডান হাতে প্রচণ্ড ব্যথা। তারপর রিতকে খাওয়াবো। রিত এখন দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আজকের গল্প, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার ব্লগ ভালো লাগছে না খারাপ লাগছে, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলো, সেটা শোধরানোর চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। এদিকে ডিম হলেও খুব খুশি হয়ে যায়, বলছে ডিমটা এবার ভেঙে দাও। আর ডিমটা না খুব গরম, তো সেই জন্য বললাম একটু দাঁড়া, ঠান্ডা হোক, তারপর তোকে দিচ্ছি। তো ওকে খাইয়ে নিই, তারপর রিতকে খাওয়াবো, তারপর আমরা বাড়ির সবাই খাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।